آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وأصحابه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم نہ تنہا ہست جامینات خانش خدائے ما ثنا خوان محمد صلاة یا منم ادنا ثنا خوان محمد غلام از غلامان محمد صلاة یا نہ کیوں کر نام لوں ہر دم تمہارا یا رسول اللہ، نہ کیوں کر نام لوں ہر دم تمہارا یا رسول اللہ، خدا نے شوق سے تم کو پکارا یا رسول اللہ صلاۃ یا نہ کیوں کر نام لوں ہر دم تمہارا یا رسول اللہ، ارے ہوئی حل مشکلی جس دم پکارا یا رسول اللہ صلاۃ یا اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال اللہ تبارک و تعالی فی کلامہ المجید یرفع اللہ الذین آمنوا منکم والذین اوتوا العلم درجات وأيضا قال تبارک و تعالی لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وأيضا قال تعالى وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلی وسلم وبارک علیہ۔ نہایت قابل قدر، واجب الاحترام، ذو المجد والاحتشام অত্র দরবারের মোহতারাম মুআজ্জাজ মুকররম سجادہ نشین پیر طریقت حضرت علامہ الحاج مولانا قاضی ابو البیان ہاشمی صاحب قبلہ پیر صاحب অত্র দরবার এবং جانشین امام اہل سنت دامت برکاتکم العالیہ وزید مجدہ و شرفہ، دیگر سجادہ نشینان অত্র দরবার শরীফ، মঞ্চে উপবিষ্ট
উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে দ্বীন ও মিল্লত, মুহাদ্দিসিনে কারাম, মুফতিয়ানে আজম, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত দিনদার, ইমানদার, সুন্নি মুসলিম মুরব্বিয়ানে আজম, আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই এবং সাথে সাথে আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক প্রতি বৎসরের মতো এই বৎসরও আপনাদের সাথে এই বরকতময় মোবারক মাহফিলে এসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু নির্ধারিত, আপনারা জানেন এই মজলিসের নির্ধারিত বিষয়ের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। অতএব অন্য কোনো লম্বা চূড়া আলোচনা এখানে সমীচীন নয়। গতিকে মূল কথা যা আমাকে বলতে হবে, আমার দায়িত্ব, সেদিকে আমি যাচ্ছি। আল্লাহর দরবারে আরজ যেন আল্লাহ সময়ের ওসাত নসিব করেন এবং পুরো বিষয়টা যতটুকু আমার খেয়ালে ধ্যানে আছে তা আপনাদের গোশ গুজার করার তৌফিক আল্লাহ আমাকে দেবেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দেবেন। আল্লাহর দরবারে এই দোয়া রাখি, আমরা সকলে বলি আমিন। বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের পরই সুফি তত্ত্ব, অন্যথায় বৈরাগ্যতা। এটা বিষয়, মানে বিষয়বস্তু হচ্ছে এরকম, আমাকে আপনাকে আগে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, তারপর সেই জ্ঞান অনুযায়ী তরিকত চর্চা করতে হবে। যদি শরীয়তের জ্ঞান অর্জন করা ব্যতীত কোরআন ও হাদিসের নিকটে যাওয়া ছাড়া, যেটা সাধারণত আমাদের দেশে কিছু তথাকথিত ভণ্ড, পীর নামধারী অসভ্য লোক যেটা করে, সে ধরনের তরিকত পালন করা, যাদের কাছে শরীয়তের কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করে না, নাই। এই জাতীয় লোক থেকে, এই জাতীয় মানুষের ঈমান ধ্বংসকারী লোক থেকে আপনাদেরকে আমাদেরকে বাঁচানোর জন্য এই বিষয়বস্তু আমি যদ্দূর মনে করতেছি এই বিষয়বস্তুটা আপনাদের সামনে আজকে উপস্থাপনা হওয়ার পিছনে কারণ হচ্ছে শরীয়ত চর্চা করতে হবে আগে, শরীয়তের জ্ঞান আগে অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী তরিকত চর্চা করলে পরে আল্লাহ রসুলের রাস্তা পাওয়া সম্ভব, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আর যদি শরীয়ত চর্চা না করে কোরআন ও হাদিস, ফেকা, উসুল ইত্যাদির কাছে না গিয়ে, ওই যে বললাম তথাকথিত ভণ্ড কিছু লোক আছে যারা মানুষের মাথা তাদের দরকার, তারা মানুষের মাথা নিয়ে এক ধরনের বাণিজ্য করে, এই জাতীয় লোক যাদের কাছে শরীয়তের কোনো বালাই নাই, তারা এক ধরনের তরিকত চর্চা করে, যে তরিকতের নাম কিতাবে পত্রে বৈরাগ্যতা, যে তরিকতের নাম কিতাবে পত্রে বৈরাগ্যতা। আপনারা খুব ভালো করে জেনে রাখা দরকার, ইসলামে বৈরাগ্যতা সম্পূর্ণরূপে নিষেধ, কোনো সুযোগ নাই। একটা হাদিস শরীফ শুনেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাজউনিন আত-তাবাত্তুলা
ওয়ালাউ আযেনা লাহু লাখতাসাইনা। ওসমান ইবনে মাজউন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নতুন বিয়ে করছেন। নতুন বিয়ে করে সাধারণত মানুষ ছুটি কাটায়, বউয়ের সাথে থাকে, নতুন জীবন শুরু হয়েছে, সেই হিসাবে একটা প্রস্তুতি আছে। কিন্তু ওসমান ইবনে মাজউন আল্লাহর নবীর দরবারের খুব ঘনিষ্ঠ সাহাবা। তিনি বিয়ে করার আগেও আল্লাহর নবীর দরবারে খুব খুব লাজেম মুলজুম ছিলেন, একবারে অতপ্রতভাবে থাকতেন। সেই অভ্যাসটা বিয়ে করার পরেও ওনার রয়ে গেছে, বজায় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে ওসমান ইবনে মাজউন সে তার নতুন বিয়ে, স্ত্রীর কাছে যাওয়া আসার একটা ব্যাপার আছে, তার সাথে থাকার একটা ব্যাপার আছে। হুজুরের মনে হলো যে তার দ্বারাই সেটা সঠিকভাবে হচ্ছে না। তখন তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি এভাবে মসজিদে নববীতে পড়ে থেকো না, তুমি স্ত্রীর কাছে যাও এবং তুমি তার সঙ্গত্ব গ্রহণ করো, তাকেও তোমার সঙ্গত্ব দান করো। উনি তাবাত্তুলের অনুমতি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রী পুত্র এগুলো গ্রহণ করব না, এই মসজিদে এভাবে পড়ে থাকবো, নামাজ কালমা ইবাদত বন্দেগী, রাত হলে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ গুজারা, দিন হলে রোজা রাখা, এইভাবে আমি জীবন কাটাই দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, এটা নিষেধ। তো অন্য সাহাবারা যারা এই হাদিস বর্ণনা করতেছেন তারা বলতেছেন যে রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওসমান ইবনে মাজউনিন আত-তাবাত্তুলা। ওসমান ইবনে মাজউন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একাকিত্ব জীবন যাপন করা, যেটাকে আপনাদের বর্তমান সমাজে বর্তমান ভাষায় কি শব্দ ব্যবহার করলাম আমরা, বইতে আছে বৈরাগ্যতা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে হারাম করেছেন। রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওসমান ইবনে মাজউনিন আত-তাবাত্তুলা। সাহাবারা বলতেছেন ওয়ালাউ আযেনা লাহু, যদি তাকে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন যে হ্যাঁ এটা করো, তো লাখতাসাইনা, বাকি আমরা যারা তার সাথে ছিলাম, শুনতেছিলাম, তারাও আমরা পুরুষত্বহীন হয়ে যাইতাম আর আমরা ইবাদতে লেগে যাইতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কমপ্লিট নিষেধ করছেন, এই জাতীয় কোনো কাজ আমার উম্মতের জন্য জায়েজ নেই। আবার একটা হাদিসে দেখা যায় এরকম যে উসমান ইবনে মাজউন উনি সহ আরো বেশ কিছু সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আর কি, উনি বলছেন কিন্তু সবার কথা বলছেন এ জান লানা ইয়া রাসূলুল্লাহ, হে জান লানা লিসিয়াহাতে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে সিয়াহাতের অনুমতি দিন। সিয়াহাত মানে হলো সফর করা, ভ্রমণ করা। তো ভ্রমণ করলে হবে কি, ভ্রমণ করলে স্ত্রী পুত্রের আর কোনো খবর থাকবে না। এই মানে বিভিন্ন মসজিদে মসজিদে টই 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 করে বেড়ানি আছে না, নাকি নাই? হ্যাঁ, খানা পিনা গাট্টি বস্তা, তারপর আপনার লোটা কম্বল সব কিছু নিয়ে বিভিন্ন জায়গায় সফর করা। বাড়ি কোথায়, ঘর কোথায়, স্ত্রী কোথায়, পুত্র কোথায়, এগুলোর কোনো খবর নাই। এটা হলো সিয়াহাত। এটা আর বললাম না আর কি, লোটা বস্তা সব বলি ফেললে এটা আর কি, ওই শব্দ আর কিনলে ব্যবহার করো, এ তো বুঝি গেছে লোটা বস্তা কারা নেই। হ্যাঁ ঠিক আছে না? তো এরা যেরকম, এটা হলো সিয়াহাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ওই রকম শব্দ ব্যবহার না করিয়া সিয়াহাত শব্দ ব্যবহার করছেন ভদ্রতার সাথে। সিয়াহাত তার মানে হলো হুজুর আমাদেরকে ট্রাভেলের অনুমতি দেন, ট্রাভেল করব, আমরা শুধু ঘুরবো, এদিক সেদিক যাব সারাদিন। কিছু ইউটিউবার আছে তারা এগুলো করে, তো একদম এক দেশ থেকে আরেক দেশে লিখি দে আমার এই পর্যন্ত প্রায় 120টা দেশে সফর করা হয়ে গেছে। এ দৌড়াইতেছে বিভিন্ন জায়গায়, ভিডিও বানায়, এই করে সেই করে, বাড়িতে মগর বউ কোনাই, তার কোনো খবর নাই। এটা হলো সিয়াহাত। হুজুরকে অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সিয়াহাতের অনুমতি দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, ইন্না সিয়াহাতা উম্মতি
আল জেহাদ। আমার উম্মতের সেয়াহাত হচ্ছে জেহাদে যে যাবে 10-12 দিন, 15 দিন, 100, আপনার এই 1 মাস, এই যে 1 মাস বাহিরে থাকবে, জেহাদ করবে, জেহাদে জেহাদও হবে, সেয়াহাতে সেয়াহাতও হবে, দোনোটা হবে। একটা কাজে দুইটা হবে, সেয়াহাতও হয়ে যাবে, দেশ দুনিয়া দেখা হয়ে যাবে, সাথে সাথে একটা বড় আজিম ইবাদত হবে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটাই আমার উম্মতের সেয়াহাত, এর বাইরে আর অনুমতি আমি দিচ্ছি না। জিহাদ করে আবার ঘরে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন, জিহাদ করছেন, বিভিন্ন গুজওয়া সারিয়া এগুলো হুজুর নিজে পরিচালনা করেছেন। করার পর সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে আসছেন, আসার পর এবার স্ত্রীর প্রতি আগ্রহ এবং শখ দিচ্ছেন সাহাবাদেরকে, যাও তোমরা তোমাদের বিবির কাছে চলে যাও, অনেকদিন পর্যন্ত তারা তোমাদেরকে না দেখে বসে আছে, তাদের প্রাণটা কেমন করতেছে, যাও সেখানে যাও। আসেনি বৈরাগ্যতার কোনো হিসাব না। ওই জেহাদ অল্প কদ্দুর বাইরে ঘুরবে, এর দ্বারাই সেহাতও আদায় হবে, আর একটা বড় আমল হবে, সেটা হলো আল্লাহর রাস্তায় জেহাদ করা। এরপর তারা অনুমতি চাইলেন, উসমান ইবনে মাজউন সহ অন্যান্য সাহাবা, এজান লানা লিত তারাহুবে। রাহেব, রাহেব বলা হয় ওই খ্রিস্টানদের ফাদরিকে, খ্রিস্টানদের বড় বড় আলেম আছে না কতগুলা, এগুলারে আরবিতে বলে রাহেব। কোরআন শরীফ আছে রুহবানিয়াতান ইবতাদাউ, রহবানিয়াতান ইবতাদাউ, যেটা তাদের উপরে নিষেধ করা গেছে, এই রাহবানিয়ত ব্যাপারে নিষেধ করছে, কোরআন শরীফে বলতেছে, যেটা অনুমতি তাদেরকে দেওয়া হয়নি সেটাই তারা হয়েছে। এটা আল্লাহর নবীর উম্মতের উপরে, আল্লাহর নবীর উম্মতের উপরে এটাও হারাম, রাহেব হওয়া যাবে না। মানে কি, এই গির্জার মধ্যে ফাদরি, বস গির্জা পর্যন্ত কেন্দ্রিক তার জীবন, বাহিরে যায় না, না বিবি, না ছেলে সন্তান, না আত্মীয় স্বজন, না কিছু নেই, বস রাহেব। হ্যাঁ, কাল আহবারে ওয়ার রুহবান। তো এগুলো ছিল প্রাচীন ধর্ম, যেগুলো যেগুলো বাতিল হয়ে গেছে, আদিয়ানে মনসুখা, সে সমস্ত ধর্মের অভ্যাস, সেগুলো ইসলামের মধ্যে আসার তো কোনো দরকার নাই। রসুলে পাকের এই ইসলাম হলো উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এটা হলো ব্যালেন্স একটা ধর্ম। এই ধর্মে এমন কিছু নাই যেটা একঘেয়েমি, গোড়া এবং একদিকে বাঁকা হয়ে গেছে, এক্সট্রিম হয়ে গেছে, না, হবে না, বরাবর মাঝখানে থাকবে, এদিকেও ততটুকু ওইদিকে যতটুকু, মাঝখান, ব্যালেন্স। উম্মাতান ওয়াসাতান লিতাকুনু ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুহবানিয়ত, রাহবানিয়ত বলছে না, ইন্না রাহবানিয়াতা উম্মতি আল ইন্তিজারু ফিল মাসাজিদ লিসসালাতে, নামাজের জন্য আমার উম্মত মসজিদে আসরের নামাজ পড়ছে, বসে রয়েছে, কিসের জন্য? মাগরিবের নামাজের জন্য। ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, এইটাই তো দারাজাত। কাফফারাত, দারাজাতের মধ্যে এই কথা উল্লেখ আছে, রাসূল পাকের হাদিস, যে আল কাফফারাত ওয়াদ দারাজাত, ইতআমুত তুআম, ইফশাউস সালাম, এভাবে বলতে বলতে শেষে আছে ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মসজিদে বসে রয়েছেন আপনি, কিসের জন্য? যে পরে আরেক জামাত নামাজ আছে, সেটা কি? সেটা যে কোনো নামাজ, আসর হলে মাগরিব, মাগরিব হলে এশা, এই যে মাঝখানে বসে থাকা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য এতটুকু রাহমানিয়াতি তার জন্য যথেষ্ট, সে এর দ্বারাই ওলি হইতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলা দরকার। এই জন্য বৈরাগ্যতা যেটা বাঁকা, এক্সট্রিম, যেটার মধ্যে কোনো খায়ের নাই, কল্যাণ নাই। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বললেন, আর রসুলে পাক শুনলেন, বাতাসে উড়ে গেছে রসুলে পাকের কাছে উনার কথা, এটা বলতেছেন যে ইন্নী আকুমুল লাইলা ওয়া আসুমুন নাহারা মা ইশতু, আমি যতদিন সামনে বাঁচি থাকবো সারা দিন রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো। ভালোই চাইছে, খারাপ কিছু চাই নাই। এটা রসুলের পাকের কানে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে বললেন আলাম উখবের
আন্নাকা আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা, আমার কাছে সংবাদ আসছে তুমি নাকি এরকম করো বা করতে চাইতেছ যে সারা দিন রোজা রাখবা, সারা রাত ইবাদত করবা। ইয়া রাসূলুল্লাহ, সঠিক শুনছেন, আমি এটা চাইছি। আল্লাহ নবী বলেন লা তাফাল, ডাইরেক্ট ভালো কাজ, তো ভালো কাজও নিষেধ করে দিয়েছেন, লা তাফাল। কারণ তোমার কাছে ভালো কাজ মনে হইলে কি হবে, সারে আলাইহি ওয়াসাল্লাম খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কাজ ভালো মনে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেটা সঠিক হবে, হুজুর বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমার থেকে বেশি ভয় তোমরা করো না। আমি তোমাদের সবচেয়ে বেশি আবেদ, আমার থেকে ইবাদত তোমরা বেশি করো না। তো আমি তো সেটা সত্ত্বেও আমি ৯ জন বিবি রাখছি আমার কাছে, বিবাহ করছি আমি, তো তোমরা বিবাহ করবা না কেন? আমি এত সত্ত্বেও আমি ঘুমাইও, খাইও, রোজাও রাখি, আহারও করি। এই জন্য তোমাকে বলতেছি লা তাফাল, ওয়াকুম ওয়ানুম ওয়াসুম ওয়াফতির, তুমি কিছুক্ষণ ইবাদতও করো, আবার কিছুক্ষণ তুমি ঘুমাও। ঘুম একদম ছাড়ি দিও না। ঘুম যদি ছাড়ি দাও, এরকম ঘুম ছাড়ি দিয়া ইবাদতের পর ইবাদত করতে যাওয়াকে বলা হয় রাহবানিয়ত, বলা হয় বৈরাগ্যতা। আর আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী কিছুক্ষণ ঘুমাইয়া কিছুক্ষণ ইবাদত করা, এটাকে বলে শরীয়ত ও তরিকত। কথা বুঝে আসেনি ভাই? ফির সাহেব দিন তবলিগ করতে করতে ল্যাংডা হয়ে গেলে হবে না। দেশে এত লুঙ্গিওয়ালা, কাপড়ওয়ালা, জুব্বাওয়ালা, শরীয়ত মতো ৭০ টাকা পিঠ থাকতে ল্যাংডা পীরের দরকার কেন হইল? হ্যাঁ, আল্লাহর নবীর সুন্নতের বাহিরে কি তরিকত আছে? তরিকত আল্লাহর নবীর সুন্নতের বাহিরে না। তরিকত কোনোদিন আল্লাহর নবীর সুন্নতের বাহিরে হইতে পারে না। নামাজ পড়া একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ। নামাজ পড়া কি নেক কাজ না বদ কাজ? বলেন সবাই, এটা জানেন আপনারা? নামাজ পড়া বদ কাজ না নেক কাজ? নেক কাজ। তো নেক কাজ যখন, সেটা তো সবসময় হইতে পারবে, ঠিক কিনা? নেক সবসময় হইতে পারবে কিনা? কোন দলিলের ভিত্তিতে নেক সবসময় হইতে পারবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দলিলের ভিত্তিতে নেক সবসময় হইতে পারবে। সেই সূত্রে নামাজ সবসময় পড়তে যাইতে পারার কথা ছিল, এত সত্ত্বেও নামাজ আপনি সবসময় পড়তে পারবেন না। কোন সময় পারবেন না? সূর্য ওঠার সময় পারবেন না, সূর্য যখন ডুবতেছে তখনও পারবেন না, সূর্য যখন ভর দুপুরে মাথার উপরে তখনও পারবেন না। কথা বুঝে আসেনি? সে সময় যদি কেউ কারবারিগিরি করে নামাজ পড়তে যায়, তো সেটা ইবাদত হবে না। কেন হবে না? যেহেতু এটা নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী পড়ে নাই। তাহলে সেই সময় নামাজ পড়তে যাওয়া, এটাই বৈরাগ্যতা। জি, নামাজ দৌড়ে পড়তে হবে, যেহেতু নামাজ মকরু ওয়াক্তে হয়েছে, তাহরিমি মকরু তাহরিমি ওয়াক্তে হয়েছে। তাহলে এই জন্য নামাজ পড়া সব সময় ইবাদত নয়, কোন কোন সময় নামাজ থেকে বিরত রাখা থাকাই ইবাদত, ঠিক কিনা? সেটা কোন সময়? ওই যে বললাম 3 সময়। ঠিক একইভাবে রোজা রাখা ভালো কাজ, নেক কাজ, সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। কিন্তু যদি আপনি ঈদের দিন রোজা রাখতে যান, এবার সওয়াব হবে নি? কেন হবে না? সওয়াবের কাজ তো হবে না। কেন হবে না? এই জন্য যেহেতু এটা ব্যালেন্স হয় নাই, রসুলের পাকের সুন্নত মতো হয়নি, এই জন্য হবে না। তো ওসমান আব্দুল্লাহ ইবনে আমারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাফআল, কুম ওয়ানুম ওয়াসুম ওয়াফতির ফাইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লি যাওরিকা আলাইকা হাক্কান ফাতে কুল্লা জি হাক্কিন হাক্কা। যে দেখো, যে তুমি জেনে রাখো তোমার শরীরের উপর তোমার একটা হক আছে। এইভাবে দিনের পর দিন টানা যদি তুমি রোজা রাখতে যাও, শরীরের হক নষ্ট হবে, ঠিক কিনা? শরীরের হক নষ্ট হবে। তারপর তোমার চোখের একটা হক আছে, ঘুমের দরকার আছে তোমার। ঘুম না গেলে তোমার শরীর ডাউন হয়ে যাবে,
বিভিন্ন রকমের উপসর্গ রোগের এটা দেখা দিবে। এবং তোমার স্ত্রীর হক আছে, স্ত্রীর হক আদায় করতে হলে মেন্টাল প্রিপারেশন এবং শরীরের ফিটনেস সবকিছুই দরকার আছে। সেটা নষ্ট করে ইবাদত করার তো কোনো সুযোগ নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই। এবং তোমার প্রতিবেশীর একটা হক আছে তোমার উপরে, এগুলো তুমি আদায় করো। এগুলো আদায় করা তোমার সারাদিন মসজিদে পড়ে থাকার তুলনায়, সারা রাত ইবাদত করার তুলনায়, সারাদিন রোজা রাখার তুলনায় ওই হকগুলি আদায় করা এটা তোমার জন্য উত্তম হবে। আর ওইটাই শরীয়ত। আর ওইটা বাদ দিয়ে একতরফা ভাবে নিজে ইবাদত করতে থাকা, না পরিবার, না স্বজন, না নিজের দেহ, না চক্ষু, না শরীর, এগুলোর খবর না রাখিয়া রোজার পর রোজা রাখতে যাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে যাওয়া, এটা বৈরাগ্যতা, যেটা আল্লাহ নবী কি করছেন? নিষেধ করছেন। ফাতে কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হক তাদের কাছে আদায় করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে হযরত জিবরিল আমিন এসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য। ওই তালিমের উপরে আজ পর্যন্ত কোনো তালিম আর হইতে পারে না। ওই এক তালিম দিয়ে কিয়ামত পর্যন্ত দরস চলবে। ওই তালিমের সিলেবাস এত মজবুত, এত যুগোপযোগী, কিয়ামতের সকালে কিন্তু এই তালিমের, এই সিলেবাসের রদ্দবদল হবে না। আমাদের সিলেবাসের রদ্দবদল হয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সামনে হযরত জিবরিল আমিন যে তালিম উম্মতকে দিয়ে গেছেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে। সে শিক্ষাটা আপনাদের সামনে যদি প্রকাশ করি এবং যদি আপনারা সেটা জানেন, তাহলে শরীয়ত কাকে বলে, তরিকত কাকে বলে, আর এই দুইটা বাদ দিয়ে বৈরাগ্যতা কি, এটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন মানুষের সুরতে। পরে জানা গেল উনি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। এসে বসলেন অত্যন্ত আদব সহকারে। ফাসনাদা রুকবাদাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, তার দুই হাতকে দুই রানের উপরে, উরুর উপরে রাখলেন এবং রসুল পাকের হাঁটু বরাবর সুন্দর করে দোজানু হয়ে আত্তাহিয়াতুর সুরতে বসলেন। আমাদের নামাজে যেভাবে আমরা বসি, বসার পর জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি মোহাম্মদ নাম দিয়ে কেন ডাকলেন এটা এখন বলতে চাচ্ছি না, কারণ আজ থেকে 2 বছর আগে আমি এখানে বলে ফেলছি এটা, যদি কেউ শুনি থাকেন। এক তো তিনি ফেরেশতা, ফেরেশতার উপরে শরীয়ত ওয়ারেদ নয়, এটা একটা বিষয়। উনার উপরে শরীয়ত, উনার নফস নাই, ফেরেশতাদের কি নাই, ভালো লাগা, খারাপ লাগা, তাদের ইজ্জতবোধ হওয়া, অপমানবোধ হওয়া, এটা তাদের ভিতরে না থাকার কারণে তাদের ভিতরে শরীয়ত ওয়ারেদ নয়। বিধায় উনি যদি মোহাম্মদ বলেন তাহলে উনার রসুলের পাককে একটু এটা কিচ্ছু হবে না, যেহেতু উনার ভিতরে সফটওয়্যার এটা নাই। এটা আমাদের হবে। আমরা যদি মোহাম্মদ বলি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, তাহলে আমরা হুজুরকে একটু খাটো করা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমরা নিজে বড় হওয়া, এ ধরনের একটা বিষয় আমাদের নফস থাকার কারণে হবে, কিন্তু ফেরেশতার তা হয় না। এই জন্য ওনার জন্য কোনো এই ক্ষেত্রে শরীয়তের বিধিনিষেধ ছিল না, নাই। দ্বিতীয়ত, ওনাকে আল্লাহ যেভাবে শব্দ বলছেন সেভাবেই বলার, আদায় করার ওনার কথা, সেটা আদায় করছেন, এটা একটা কথা, উত্তর। তৃতীয়ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর, সারা জগৎ, হোল গ্যালাক্সির ভিতরে, আল্লাহর সমস্ত জগতের ভিতরে উনি সম্মানিত, চরম সম্মানিত, সবচেয়ে উপরে সম্মানিত কিনা? অবশ্যই। তাহলে সে সম্মানিতকে আরবিতে ডাকতে হলে কিভাবে ডাকতে হবে? মুহাম্মদই তো বলতে হবে। তো উনি নাম ধরে ডাকেন নাই, ওয়াসফে, সিফত হিসেবে ডাকছেন, তখন তো আর কোনো সমস্যা থাকে না। ইয়া মুহাম্মদ, এটার অর্থ হলো হে চরম প্রশংসিত, এভাবে ডাকছেন। বললেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্বন্ধে জানান। আপনারা শুনতে হবে,
এবং বুঝার চেষ্টা করতে হবে, না হলে আজকের বিষয় আপনাদের সামনে পরিষ্কার হবে না। আমি চেষ্টা করতেছি পরিষ্কার করার, না বুঝলে ক্ষতি হবে, মানে আপনাদের যে বুঝলাম না এই ধরনের বিষয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্বন্ধে বলেন। আল্লাহ নবী বললেন আনতা শাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাহুজ্জা রমাদানা, হ্যাঁ, ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান আনা, 2 নামাজ ফরজ হলে, বয়সের সাথে সাথে নামাজ ফরজ হলে নামাজ আদায় করা, তারপরে রোজা রাখা, হজ করা, যাকাত তখনও ফরজ হয়নি, এই জন্য যাকাতের কথা এই হাদিসে আসে নাই। তো এই কথা বললেন। তাহলে এইখানে আপনারা দেখেন আল্লাহ নবী ইসলাম সম্বন্ধে তাকে যা বললেন সেখানে কি ছিল? ছিল ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা এবং হজ করা। এখন এগুলি কি? এগুলি শরীয়ত। এগুলি কি? শরীয়ত। শরীয়ত যেটা পালন করতে হয় সেটা প্রথমত 2 প্রকার, কাউলি, ফেলি। কাউলি মানে মুখে উচ্চারণ করে শরীয়ত পালন করা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে আদায় হয়। আর রয়ে গেল ফেলি, এটা 2 প্রকার, ফেলি মালি বাদানি। ফেলি মালির মধ্যে ফেলি মালি বাদানি, ফেলি যেটা মানুষ কাজ করে আদায় করে শরীয়ত, সেটা 2 প্রকার, ফেলি ফেলি আবার 2 প্রকার, মালি বাদানি। মাল দিয়ে মানুষ ইবাদত করে, শরীর দিয়ে ইবাদত করে। শরীর দিয়ে কি করে? নামাজ ইবাদত করে। আর মাল দিয়ে কি করে? যাকাত ইবাদত করে। আর হজ ইবাদত করে মাল ও বদন দুটোটা দ্বারা। এইগুলি হলো শরীয়ত। এখন বলেন এই জায়গাটা পার হয়ে কেউ যদি তরিকতে যায়, কেউ নামাজ সম্বন্ধে না জানিয়া, হজ সম্বন্ধে না জানিয়া, রোজা সম্বন্ধে না জানিয়া যদি তরিকত পালন করতে যায় আর বলে যে আমি মনে মনে নামাজ পড়তেছি, আমার নামাজ দিলে দিলে দিলের সাথে আমি আল্লাহর সাথে কানেকশন করে দিয়েছি, আমার মাওলা আমাকে দেখতেছে, আমিও আমার মাওলাকে দেখতেছি, আবার অ্যাক্টিং করে কিসের নামাজ? যদি এই কথা বলে তাহলে রাসূল পাকের জীবনে এরকম 1 ঘন্টার জন্য পাওয়া গেছিল নি যে হুজুর এই জাতীয় কাজ করছেন, যে আমি মনে মনে নামাজ পড়ছি? এইরকম মনে মনে নামাজ পড়া আছে, কিন্তু আমি এমনি বলতেছি না কথাটা। নামাজের সময় ফিরও যায় না, মুক্তাদিও যায় না, মুরিদও যায় না, একজন মুরিদকেও দেখা যায় না, ওর পীরকেও দেখা যায় না। জিজ্ঞেস করলে বলে আমার পীর নামাজ দিলে দিলে পড়তেছে। এই ধরনের তাসাউফ, এটা হলো জিন্দিক, এগুলো জিন্দিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, পুরো জীবনী লাগবে না, শেষের দিকে পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2-1 দিন 3 দিন 4 দিন আগে জীবনী পড়েন, দেখবেন 2 জনের কাঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর করিয়া, হুজুর বলেন আমার আলগাও। হুজুর কোথায় যাবেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের জামাতে যাব। কোথায় যাবেন? আমি নামাজের জামাতে যাব। অসুস্থ, হাঁটতে পারতেছে না, ওয়ারিজলাহু তাখুত্তানে, তার পা মুবারক জমিনে এমন ভাবে ঝুলতেছে যে জমিনে তার নখের মাধ্যমে কি হয়ে যাইতেছে, দাগ পড়ে যাইতেছে, পা আলগাইতে পারতেছে না তো হুজুর। সে অবস্থায় হুজুর জামাত তরক করতে রাজি না, আর এই পীর ও তার মুরিদ বলে যে আমরা মনে মনে নামাজ আদায় করি। মনে মনে নামাজ আদায় করা শরীয়ত? হ্যাঁ, মনে মনে নামাজ আদায় করা শরীয়ত। মনে মনে নামাজ আদায় করা জানাদিকাত, জিন্দিক। কথা বুঝে আসে ভাই? এই সূত্রের উপরে, তাদের এই সূত্রের উপরে তাদের কেউ কেউ কাপড় চোপড়ও পরে না।
কেন? বলে আমরা মনে মনে কাপড় চোপড় পড়তেছি। কাপড়ও কি করে? মনে মনে পড়ে। তো খানা কেন এইভাবে খাও? খানাও মনে মনে খাও। খানা খাই এক একটা তো ফ্যাট পুড়ে ফেলাইছো, ফ্যাট একটা মনে হয় দুযোগের বাক্স। আবার কেউ বলে যে আমার পীর সাহেব হুজুর কেবলা এশার নামাজ কখনো মসজিদে নববীতে পড়া সারা জমাত তরক করেন না হুজুর, সবসময় মসজিদে নববীতে পড়েন। এশার নামাজ বলে মসজিদে নববীতে পড়ে, অথবা ফজরের নামাজ। মুনাফেক সিনার নামাজ তো এই দুইটাই। আল্লাহ নবী মুনাফেক সিনার নামাজ সূত্র কোন দুইটা নামাজ দিছেন? ফজর এবং এশা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য বলছেন, মান সাল্লা আল ইশা মাল ইমামে বিল জামা ফাকান্নামা কামাল লাইলা নিসফা। যে ব্যক্তি এশার নামাজ জামাত সহকারে ইমামের সাথে আদায় করলো, সে যেন আল্লাহর দরবারে অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, এই ফজিলত পাবে। ওয়ামান সাল্লাল ফাজরা মাল ইমামে বিল জামা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আর যে ব্যক্তি ওই দিনের পরে যে ওই রাতের পরে যে ফজর আসতেছে, সেই ফজরের নামাজ যদি জামাত সহকারে ইমামের সাথে আদায় করে, তো আমি আল্লাহ ধরে নিলাম, আমি নবীও ধরে নিলাম, আমার আল্লাহও ধরে নিল, সেই লোক সারা রাত পর আল্লাহর ইবাদত করলো। মুনাফিক তো চিনা যাবে ওই দুই নামাজ দ্বারা। আর সেই দুই নামাজে এই হযরতেরা পড়ে কোথায় যায়? আল্লাহর নবীর মসজিদে নববীতে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে খানা কোথায় খাইছে, বলে বাংলাদেশে। তো বলে খানাও ওখানে খাই আসতো, সমস্যা কি ছিল? ফজরের নামাজ পড়তে গেছে, ব্রেকফাস্টও ওখানে কুলি আসতো। আর এশার নামাজ পড়তে গেছে, মোরা খাবার মাধ্যমে বইছে, চোখ বন্ধ করে পৌঁছে গেছে কোথায়? মসজিদ নববীতে। সেই মোরাকাবা, ওরে বাপরে বাপ, মোরাকাবার ধরন কি? ওই মোরাকাবার লোকগুলি এখন আছে বলি তো সন্দেহ হয়, যদিও কালে বদরে থাকে, এগুলো লোকালয়ের ভিতরে নাই। আর এগুলি লোকালয়ের ভিতরে হাজার হাজার হয়ে গেছে এখন, দাবি আর কি। এটা হলো রাহবানিয়ত, অথবা আমি বলবো এটা হলো ফিস্ক ফুজুর, অথবা জানাদেকা জিন্দিক এগুলা। এই জন্য আপনাকে আগে শরীয়ত শিখতে হবে, যেটা এই হযরত জিবরিল আলাইহিস ওয়াসাল্লাম ধারাবাহিকতার মাধ্যমে দিয়ে যাচ্ছেন। প্রথমে জিজ্ঞেস করছেন মাল ইসলামু আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো প্রথমে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নামাজ পড়তে হবে, 3 রোজা রাখতে হবে, 4 হজ করতে হবে যদি হজ ফরজ হয়। এগুলো বাদ দিয়ে সামনের দিকে যদি যাই বলে আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখি, তো বুঝতে আর দেরি করা উচিত না। এটা বন্ড, ফাজিল, এটা ইমানের ডাকাত। দ্বিতীয় প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল, যে ওয়ামাল ঈমান, অথবা মাল আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্বন্ধে জানান। উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা। এটা বললেন যে ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা অবিচল অবিকল ভাবে, আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা জানা। এটা 2, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, যে সমস্ত ফেরেশতা কুল আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর মাখলুক, এটা মানা। 3, কিতাব, সমস্ত কিতাব, 104 খানা আসমানি কিতাব, ছোট বড় মিলাইয়া 4 খানা বড় কিতাব আর 100 খানা ছোট কিতাব, এর মধ্যে সহিফাও আছে। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কোরআনের উপরে বিশ্বাসের সাথে আমল করা। কথা বুঝেন? সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা যে আল্লাহর কিতাব আসমান থেকে নাযিলকৃত, কিন্তু কোরআনের উপরে বিশ্বাসের সাথে আমল করা। তারপরে শেষ বিচারের দিনকে মানা, কিয়ামতের দিনকে মানা, এবং ভাগ্যের ভালো দিক মন্দ দিক দোনোটা আল্লাহর পক্ষ থেকে সেটা মানা এবং ভাগ্যকে বিশ্বাস করা। তাহলে এই প্রশ্নে, ঈমানের প্রশ্নে যে বিষয়গুলো আল্লাহ নবী উত্তর দিলেন, এগুলো সবগুলো আকীদার বিষয়। আর ওই আগে ইসলামের প্রশ্নে যে উত্তর দিলেন সেগুলো সব আমলের বিষয়। তাইলে ঈমান বা শরীয়ত, দুইটা বিষয়ের সমন্বয়ের নাম আমল আকীদা। আমল আকীদা, আমল
আকীদা। আবার বলেন আমল আকীদা, আমল আকীদা। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কওল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এগুলোর উপরে আমল করা আর আল্লাহর উপরে বিশ্বাস করা, তার রসুলগণের উপরে বিশ্বাস করা, তার কিতাবগণের উপরে বিশ্বাস করা, মালাইকার উপরে বিশ্বাস, এটা আকীদা। এটা কি? দোনোটার সমন্বয় হলো শরীয়ত, দোনোটার সমন্বয় শরীয়ত। 3 নম্বর প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, অথবা আখবিরনি আনিল ইহসান, যে ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? এই ইহসানের ক্ষেত্রে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের কথা বললেন, তাসাউফের কথা বললেন। বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বললেন যে এমন ভাবে ইবাদত করো যাতে তুমি আল্লাহকে দেখতেছো। আপনি বাড়িতে কামলা লাগাইলেন কাজ করার জন্য, খেতে অথবা অন্য কোথাও ঘরে, আর আপনি মালিক দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ বুঝে নিচ্ছেন, দেখতেছেন। এমত অবস্থায় আপনার সেই কামলার ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে? নাই, যেহেতু আপনি দেখতেছেন। কামলা বেচারাও বলবে যদি আমি এখানে ফাঁকি দেই তাহলে মালিক আমাকে সন্ধ্যাবেলায় পয়সা দেওয়ার সময় কম দিবে, যেহেতু আমার ফাঁকিটা উনি দেখলে সাথে সাথে এটা কাটে নিবে। এই জন্য কখনো কি করবে না? ফাঁকিবাজি করবে না। আপনার ইবাদতগুলো করার সময় আল্লাহ নবী বলতেছেন এইভাবেই করতে হবে যেন আল্লাহর সামনে দাঁড়াই আছেন, আল্লাহর সামনে আমি দিন মজুর কামলা, ওইভাবে আল্লাহকে কাজ জমা দিতেছি আর আল্লাহ দেখতেছেন, আর আল্লাহ ওইটা গনে গনে বুঝে বুঝে আমাকে এটা হিসাব দিবেন আল্লাহ। এটা হলো কাআন্নাকা তারাহু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে মানুষ নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ে সে যখন বাড়িতে চলে যায় বা ফিরে যায় তাকে সওয়াব দেওয়া হয় না, পুরোপুরি সওয়াব দেওয়া হয় না। লা ইউসাবু ফিহি ইল্লা উশরুহা তুসুহা সুমুনুহা সুদুসুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা আও নিসফুহা। এ বাড়ি যাবার সময় এর জন্য সওয়াব আল্লাহর দরবারে লিখিত হয় যে 10 ভাগের 1 ভাগ, না হয় 9 ভাগের 1 ভাগ, না হয় 8 ভাগের 1 ভাগ, না হয় 7 ভাগের 1 ভাগ, না হয় 6 ভাগের 1 ভাগ, না হয় 5 ভাগের 1 ভাগ, না হয় 4 ভাগের 1 ভাগ, না হয় 3 ভাগের 1 ভাগ। বেশি থেকে বেশি, ভালো থেকে ভালো যদি করে অর্ধেক, পুরো দেওয়া হয় না। কেন দেওয়া হয় নাই? এই জন্য যে আল্লাহর হিসাব মতো পুরা কেউ কাম করতে পারে না, পুরা কেউ কাজ করতে পারে না। ইস্তাকিমু ওয়ালান তুহসু, লাইনের উপর বরাবর থাকো, কিন্তু আমি আল্লাহও জানি ফাইতেন, তারপরও থাকো। কথা বুঝে আসেনি ভাই? এই জন্য কি নামাজ পড়া ছাড়ি দিয়ে চলে যেতে হইব নাকি? হ্যাঁ, নামাজ পড়া ছাড়ি দিয়ে চলে যেতে হইব নাকি আল্লাহর সওয়াবের দিকে চাই থাকতে হইব? সওয়াবের দিকেও চাইবেন না, চাইবেন আল্লাহর চেহারার দিকে, যে আমি নামাজ কি পড়ছি না পড়ছি ওটা ফেলে দাও, কিন্তু আমাকে তোমার ওয়াজাহাত নূরানিয়ত, আমার চেহারা, তোমার চেহারা আমাকে দেখার জন্য তৌফিক দাও। এটার উপরেই রেজামন্দি। আল্লাহর সামনে নামাজ দেখাইয়া পার হইতে পারবেন, রোজা দেখাইয়া পার হইতে পারবেন না। আল্লাহর সামনে এইভাবে বলাই উচিত যে আল্লাহ আমার নামাজ রোজা এগুলো এক সাইডে ফালাই রাখো, আমি ক্যান্সেল করছি, আমি বাতিল করে দিছি, তুমি বাতিল করার আগে এখন তুমি তোমার রহমতে দয়ায় আমাকে পার করো। কিসে পার করো? দয়ায় পার করো। নামাজ আপনি বলছেন পড়তে হবে, আদায় করতে হবে, একটা চাকরি দিয়েছেন ওটা করতে হবে, সেই হিসাবে করছি, এগুলো হয় মতো নামাজ আমি করতে পারি নাই, এটা বলা জরুরি। আমি এমন কম বক্তব্য দেখছি আরেকজনের ব্যাপারে দালালি করেছে, কজে ওই মিয়ার এই খেদমত যদি আল্লাহ কিয়ামতের ময়দানে কবুল না করে তা আমি আল্লাহর সাথে ঝগড়া করব। কথা বুঝেননি? হে মিয়ারে খুব ভালো লাগে তার কাছে, হ্যাঁ রে ইংলিশে ফরফর ফরফর করে বলে, এখান থেকে টাই একটা আছে, কোট একটা আছে, উপর দিয়ে টুপি আছে, হাই রে বকে ইংলিশে, বকে ইসলাম গোটা দুনিয়াকে বুঝাই ফেলতেছে, এত চমৎকার করে ইসলাম বুঝাইতেছে, মনে হয় যেন ওনার মতো মুহাদ্দিস মুফাসসির মুফতি আল্লামা দাহরিয়া, আল্লামা ডায়রিয়া দুনিয়ার বুকে আরেকজন নাই। তো ওই এই পরপর তোতার বুলি, তোতা যেরকম বকে এরকম বকতে দেখে ওনার ভালো লাগে গেছে। আর ভালো লাগে এত এশকের জোরে চলে আসছে যে বলে যে আল্লাহ যদি ওর এই যে খেদমত করতেছে এটা যদি কবুল না করে তাহলে আল্লাহর সাথে আমি ঝগড়া করব।
এই জাতীয় কথা ইমান বিধ্বংসী কিনা? অবশ্যই। এই জাতীয় কথা কোনো মাখলুক বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসিতে যে যদি একটা কতল দুনিয়াতে হয়েছে, হত্যা হয়েছে দুনিয়াতে, না হোক সেই হত্যার পক্ষে যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি চলে যায় আর আমার সামনে দাঁড়ায়, সেই হত্যাকে জায়েজ করার জন্য আমি সবাইকে জাহান্নামে দিয়ে দিব, সবাইকে জাহান্নামে দিয়ে দিব, একজনও দরকার নাই আমার। এইরকম যখন আল্লাহর সিদ্ধান্ত, সেখানে এই মিয়া এই বেড়া গেছে আরেক বেড়ার দালালি করতে, যে এরা যদি আল্লাহ তাআলা কবুল না করে তো আমি আল্লাহর সাথে ঝগড়া করব। মিয়া, আল্লাহর সাথে ঝগড়া করো? বুখারী শরীফের হাদিস আমরা খতম পড়তে আসলে এখানে পড়ি 27 পারায় আছে, যে ব্যক্তি আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াবে, আরে দাঁড়াতে পারবে না, পায়ের উপরে দাঁড়াইতে পারবে না, সে পড়ে যাবে আল্লাহ কথা বলার আগে। আর হে মিয়া বলে আল্লাহর সাথে কি করবে? এই জন্য আমি আপনি ইবাদত নিয়ে আল্লাহর সামনে কোনো অবস্থাতে এটা দেখানোর মতো কিছুই না। এগুলো আল্লাহর বলুন, আল্লাহ আপনার রহমতে আমাকে পার করেন। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন মাল ইহসানু অথবা আখবিরনি আনিল ইহসানে, আল্লাহর নবী বললেন ইহসান হচ্ছে উবুদিল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যাতে আল্লাহকে তুমি দেখছো। তা আল্লাহকে তুমি দেখলে তো ভালো কথা, যদি না দেখো ফাইনলাম তাকুন তারাহু, যদি তুমি না দেখো তো কমাস কম এতটুকু মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, যে তিনি তোমাকে দেখতেছেন। তো তিনি তোমাকে দেখলেও তো ফাঁকি দিতে পারবে না। তুমি যদি চোখ না থাকে তোমার দেখার মতো, যদি তাকে তুমি না দেখো আর তুমি আন্ধা, তাইলে তুমি আন্ধা ব্যক্তিও যে কাজ করতেছো, তো তুমি যদি মনে করো তিনি আমাকে দেখতেছেন, তখনও ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এইটার নাম হচ্ছে ইহসান, আর এইটার নাম হচ্ছে তাসাউফ। তাহলে তাসাউফের হিসাবটা 3 নম্বরে, 1 নম্বরে ইসলাম, 2 নম্বরে ঈমান, দোনোটা মিলাইয়া শরীয়ত, আর এরপরে তরিকত হচ্ছে কি অথবা তাসাউফ হচ্ছে কি ইহসান। আর দোনোটাকে একসাথে জমা করা, শরীয়তকে আগে রাখিয়া, সেটা আগে তালিম গ্রহণ করিয়া, সেটা আগে প্র্যাকটিস করিয়া, তারপরে সেই প্র্যাকটিসটাকে তরিকতে কাজে লাগানো, এটাই হচ্ছে শরীয়ত মানা, তরিকতের সাথে শরীয়ত মানা। আর যদি এর ব্যত্যয় ঘটে, লাইন মিস করে, ঘোড়াকে যখন আপনি চালাবেন টাঙ্গার সাথে, টাঙ্গা উর্দুতে ফার্সিতে টাঙ্গা বলে, টাঙ্গা মানে হলো যেটা পিছনে বসে, টাঙ্গার সাথে যখন চালাবেন, কি টাঙ্গাকে আগে দিবেন না ঘোড়াকে পিছনে দিবেন, না ঘোড়া আগে দিবেন টাঙ্গা পিছনে দিবেন? চলবে কেমনে? কেমনে দিলে চলবে? ঘোড়া আগে দিতে হবে, ঠিক না? আর যেটা টানবে মানুষ বসবে সেটা পিছনে দিতে হবে। এখন যদি কেউ তরিকত আগে, হ্যাঁ শেষ, এটা শেষ লফজ, শরীয়ত কেউ যদি তরিকত আগে আদায় করার চেষ্টা করে শরীয়তকে বাদ দিয়ে, হে মিয়া ঘোড়াকে পিছনে দিয়ে দিয়েছে, টাঙ্গা সামনে দিয়ে দিয়েছে, এমনকি ঘোড়া ঠেলি লই যাইব? হবে না কোনোদিন। কেউ কেউ বলছেন আর শরীয়তু কাসসাফিনাতে ওয়া তরিকতু কাল বাহর, শরীয়ত হচ্ছে নৌকা, তরিকত হচ্ছে সমুদ্র। তো যে ব্যক্তি নৌকা ধরছে কিন্তু সাগরে নামে নাই, সে মঞ্জিলে পৌঁছতে পারবে না। আর যে ব্যক্তি নৌকা বাদ দিয়া সাগরে গেছে ঝাঁপ দিতে, ডুবে মরবে। না শরীয়ত বাদ দেওয়া যাবে, না তরিকত বাদ দেওয়া যাবে, দোনোটাকে একসাথে করার নাম ঈমান, ইসলাম, দিন, ধর্ম এবং আল্লাহর রসুলের সুন্নাত। এই জন্য হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ফিকহ শিখছে মানে শরীয়ত গ্রহণ করছে কিন্তু তাসাউফ গ্রহণ করে নাই, সে ফাসিক হয়ে গেছে। আর যে ব্যক্তি তাসাউফ আগে নিছে, শরীয়ত গ্রহণ করে নাই, সে জিন্দিগ হয়ে গেছে। যে দোনোটা একসাথে জমা করছে, আগে শরীয়ত, আগে প্র্যাকটিক্যাল শিখছে, তারপরে থিওরিটিক্যাল বাস্তবায়ন করছে, সেই ব্যক্তি হাকিকতের মানুষ হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমরা তো এখানে আসি একটা প্র্যাকটিস করতে, এই যে একটা প্র্যাকটিস হইল, কোন দিন কাজে লাগে আবার? আল্লাহর দরবারে তৌফিক চাই। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির ফয়জুত তাবাররুক আমাদের দিলে আসুক,
এবং আমাদের দিল তাজা হোক, আমাদের ইমান জিন্দা হোক, আমাদের এশকে নবী জিন্দা হোক। আল্লাহর দরবারে দোয়া রাখি। আজকের জন্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাবরুক, মারহাবা, অসংখ্য